প্রভু শ্রী রামচন্দ্র বনবাসে ছিল না, তাই তো? তো বনের মাঝে ঘুরে বেড়াচ্ছে, যদি একটু ফল পাওয়া যায়, কোথাও খাওয়ার জিনিস পাওয়া যায়, ঘুরে বেড়াচ্ছে। এমন সময় প্রভুর গলাটা শুকিয়ে এলো, তৃষ্ণা লেগেছে। প্রভু চিন্তা করছে একটু যদি জল পাওয়া যেত। জল কোথায় পাবো? কিছু দূরে ঘুরে ঘুরে দেখা যাচ্ছে ওই তো একটা সরোবর, যাই ওখানে গিয়ে জল পান করি। তা কে এটা? কে জল পান করতে যাচ্ছে? শ্রী রামচন্দ্র, স্বয়ং ভগবান। তো তিনি কি করেছেন? তা প্রভু শ্রী রামচন্দ্রের হাতে কি থাকে গো? তীর ধনুক, তাই তো? এখন জল পান করতে গিয়ে প্রভু কি করেছে? তীর ধনুকটা রাখতে হবে তো জল পান করতে হলে। তা তীরটাকে কি করেছে? যাতে তৃণ মানে ঘাস হয়ে আছে, তা রেখে দিলে হারিয়ে যেতে পারে, তাই যাতে বোঝা যায় সেই জন্য তিনি কি করেছেন? মাটির মধ্যে তীরটাকে গেঁথে দিয়েছে, দিয়ে জল পান করেছে। আর যেই না তৃষ্ণা নিবারণ হয়েছে, ওই আবার তীর ধনুক নিয়ে তিনি এগিয়ে যাচ্ছে। হঠাৎ তিনি লক্ষ্য করলেন তীরের ফলাটা, মুখটা যেটা হয়, রক্তাক্ত হয়ে গেছে। তীরের ফলাটা রক্তাক্ত হয়ে গেছে। কি হলো? তিনি ফিরে এসে যেইখানে তীরটাকে গেঁথেছিলেন সেই অংশটাকে খুঁজছে। কি? তীরের ফলার মধ্যে একটি ব্যাঙ, ছোট্ট ব্যাঙ বিদ্ধ হয়ে গেছে। ব্যাঙটি বিদ্ধ হয়ে গেছে আর তার দেহটা রক্তাক্ত হয়ে গেছে। প্রভু বিন্দু মাত্র দেরি না করে ওই ব্যাঙটাকে নিজের হাতে তুলে নিয়েছে। তখনও প্রাণ আছে। তুমি চিৎকার করলে না, তোমার আঘাত লাগলো, তুমি একবার আমাকে ডাকতে পারলে না, তাহলে তো তোমার এত কষ্ট হতো না। প্রভু জিজ্ঞেস করছে ব্যাঙটাকে। ব্যাঙটা হেসে কি বলেছিল জানো? প্রভু, বিপদে পড়লে যাকে আমরা ডাকি সেই তার হাত থেকেই যদি বিপদ আসে, তাহলে কাকে ডাক? আমার বিপদে পড়লে যাকে ডাকি তার হাত থেকেই যদি বিপদ আসে, এবার তাহলে কাকে ডাক? কিন্তু তোমার যে এত ব্যথা লাগলো প্রভু, ভগবান যা করে, ভগবান যা করে মঙ্গলের জন্য। যদি আজকেই আঘাতটা আমি না পেতাম, তুমি কি আমাকে এমন করে হাতে তুলে নিতে? ও হে প্রভু গো, ও হে প্রভু, প্রভু হে। কিন্তু তোমার যে প্রাণ চলে যেত, তুমি যে মারা যেতে, মৃত্যু কার নেই প্রভু। ভাবো, একটা ব্যাঙের মতো চিন্তাধারা। বলছে তুমি তো আঘাত লেগে মারা যেতে, বলছে মৃত্যু কার নেই প্রভু। মৃত্যু সবার আছে, মরতে তো একদিন সবাইকেই হবে, হয় দুদিন আগে না হয় দুদিন পরে। যদি আজকে আমার মৃত্যু হয়ে যায় কত ভালো হবে জানো প্রভু। কেন? কেন জানো? মৃত্যুর পর যখন আমার বিচার বসবে, ওই বিচারে সবার মাঝে আমি চিৎকার করে বলতে পারবো, না গো না, আমায় কোনো প্রাণীতে গিলে খায়নি, আমার বার্ধক্য জনিত কারণে মৃত্যু হয়নি, আমার মৃত্যু তো আমার প্রভুর হাতে হয়েছে। তাই প্রভু কৃপা করে মনে, প্রভু হরি বল, হরি বল। তবে মা ভাবো, একটা ব্যাঙের যদি এত উন্নত চিন্তাধারা হয়, তাহলে আমরা মানুষ হয়ে কি করে এখনো কৃষ্ণ চরণ ছাড়া আছি? শোনো, সবার বিচার হয়,
এক দল মানুষের বিচার হয় না, কাদের বলো তো? মৃত্যুর সময়, মৃত্যুর সময় যারা গোবিন্দ চিন্তা করতে করতে মৃত্যু বরণ করে, তাদের আর এই মানব কুলে ফিরে আসতে হয় না, এই পৃথিবীতে আসতে তাদেরকে আর হয় না। কিন্তু বাবা, যদি 100 জন মৃত্যু বরণ করে, তার মধ্যে একজনেরও মৃত্যুর সময় গোবিন্দ স্মরণ হয় কিনা সন্দেহ আছে। কারণ স্মৃতি তখন ভ্রষ্ট হয়ে যায়, তখন সংসারের কথা মনে হয়, ভয় করে, গোবিন্দ কথা ভুলে যায়। তা মায়েরা চিন্তা করছে, তাহলে সারা জীবন হরি হরি বলে কি হবে? মরার সময় হরি বললেই হবে? পারবে না। সারা জীবন যদি কৃষ্ণ স্মরণ না থাকে, মৃত্যুর সময় গিয়ে কৃষ্ণ স্মরণে আসে না। তাই স্মরণে রাখো কৃষ্ণ, স্বপনে আসবে কৃষ্ণ। কিবা শয়নে কিবা স্বপনে, জাগরণে লহনা, কিবা শয়নে কিবা স্বপনে, জাগরণে লহনা লহনা। কৃষ্ণ তাই গৌর হরি হরি বল, হরি বল। লাহ নাম, কৃষ্ণ নাম, জপ নাম অবিরাম। এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। এই কলিতে পাপ দলিতে, ওমা আমরা সবাই কলিযুগের মানুষ তো নাকি? না এর মধ্যে সত্য যুগেরও কেউ আছো? সবাই কলির মানুষ, একজন দুজন নয়, এত মানুষ একত্রিত হয়েছি। শুধু একটু আমাকে বলতে হবে, সারাদিনে কে কটা পাপ করো? একটাও না। বলতে পারবে না? কেন বলতে পারবে না? কেন? পাপ করো না করো না? পাপ করো কতগুলো? তবু আন্দাজ কতগুলো হবে? অসংখ্য, গুণে শেষ করা যাবে না। এত পাপ করে বসে আছি, জানতেও করি আবার অজান্তেও করি। তাহলে আর মিথ্যে কথা কটা বলা হয়? ওমা মিথ্যে কথা কটা বলো? একটা না। সারাদিনে 100টা কথা বললে 99টা সত্যি, একটা মিথ্যে, তাই তো? না তাহলে দেখো বাবু, কমিটির বাবাদেরকে বলছি, দাদাদেরকে বলছি, আমি কিন্তু নির্দোষ। আমি বলেছি এখানকার মায়েরা খুব ভালো, 100টা কথা বললে 99টা সত্যি বলে, একটা মিথ্যে বলে। নিজেদের ঢাক নিজেরাই পেটাচ্ছে, বলে না আমরা 99টা মিথ্যে বলি, একটা সত্যি। হরি বল হরি বল। কি উদ্ধার হয়ে যাবে? মিথ্যেটা আমি বললাম, কেউ জানলো না, তার চোখকে কি আড়াল করা যাবে? হিসেবটা বরাবর হবে সেইখানে গিয়ে। তাই বলছি শোনো, সব পাপের খণ্ডন হয় না, তবে নামের এমন মহিমা, একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরি, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। আজামিল সারা জীবনে অনেক পাপ করেছিল, মৃত্যুর সময় নারায়ণ নাম ধরে ডেকেছিল, তার উদ্ধার হয়েছিল। তাই নাম করো এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। লহ হৃদয় গৌর হরি হরি হরি। জপ নাম অবিরাম। লাহ নাম, কৃষ্ণ নাম, জপ নাম অবিরাম।
এলো দাপর, দাপর যুগে এলো পূজার্চনা। পুজোটা আমাদের হয়ে থাকলেও নিঃস্বার্থ পূজা কিন্তু হয় না। আমরা ভগবানকে নিঃস্বার্থ দান করতে পারি না। বাড়িতে পুজো হলে নিজে পরবো 1000 টাকা দামি শাড়ি, কিন্তু গোবিন্দের জন্য নিয়ে আসবো সেই ছোট গামছা মার্কেটে, যেটা সব থেকে ছোট কম দাম। আর যখন চাইবো ধনং দেহি যশং দেহি বিদ্যা দেহি, মন্ত্রে বলে না, সব দাও আর নাও পচা কলা। হরি বল হরি বল, এই হচ্ছে আমাদের পূজা। কলিযুগে দেয়া হলো হরি নাম। যে কলিযুগে যাগযজ্ঞ করা লাগবে না, ধ্যান করা লাগবে না, যদি করতালি দিয়ে একটু নাম করা যায় তাহলেই উদ্ধার। এই কলিযুগে महाजन बोलने सच कही तो मरी लट्ठा झूठा जगत भुलाओ मेरे, गोरे से गली गली घूमे भाई रे सुना वही ठोलो बिकाए। घर का बावरी प्रीत न पावे प्रीत चुराओ दासी, कलियुग तेरा तमाशा देखे दुख लगे और हास। সত্যি কথা বললে সচ কহি তো মরে লট্টা, সত্যি কথা বললে লাঠির মার খান। ঝুটা জগৎ ভুলায় রে, মিথ্যাটা পুরো জগৎটাকে ভুলিয়ে রেখেছে। গোরস গলি গলি ঘুমে বাইরে, গাভীর দুধ তো গলিতে গলিতে ঘুরবে গোয়ালা নিয়ে। কে দুধ নেবে, কে দুধ নেবে চিৎকার করে ডাকবে, মানুষ নেবে না। আর যে মদ বিক্রি করবে না, ওকে আর গলিতে গলিতে আসতে হবে না, সুরা বৈঠল বিকাই রে। হ্যাঁ, যেইখানে জঙ্গলে গিয়েও যদি বসতে পারে সেইখানেই ভিড় জমবে। घर का बाहुरी प्रीत ना पारे, ঘরের অগ্নিসাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবে দাসীরা। এই হচ্ছে বর্তমান দশা। তবু মহাজন বললেন প্রণামঃ কলিযুগ, প্রণামঃ কলিযুগ, সর্বযুগ হরি নাম সংকীর্তন, যাহাতে প্রজা। হরি নাম নিতাই গৌর হরি হরি বল হরি বল। হরি নাম সংকীর্তন যাহার প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রজা। কলিযুগের সব দিকটা খারাপ, তবু মহাজন বলছেন আমি প্রণাম করি সেই কলিযুগকে, যেই কলিযুগ সব যুগের সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলিযুগে হরি নামের প্রচার, সে যুগের মতো যুগ হয় না আর হবার নয়। তাই কলির মানুষকে বললেন তোমরা কি করবে, লহ নাম নাও, লহ নাও, নাম নিতে হবে, আর কিছু করা লাগবে না। কি নাম? কৃষ্ণ নাম জপনা অবিরাম। লাহনা কৃষ্ণ নাম জপনা অবিরাম। লাহ নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে গাউরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে, রাধে রাধে। ওমা তোমরা আমাকে চেনো? চেনো না তো? আমিও তোমাদেরকে চিনি না গো। তা তোমার সঙ্গে যদি আমার রাস্তায় দেখা হয় কথা বলবে? কেন বলবে? চেনো না তো? অচেনা কথা বলি না,
কিন্তু লক্ষ্য করেছেন কি একজন ভক্ত কণ্ঠে তুলসীর মালা সেবা করা আছে, ভক্ত যাচ্ছে, আরো একজন ভক্ত সেই পথ ধরেই আসছে, দুজন দুজনকে চেনে না, কথা বলে না, বলে না, কি বলে গো শুনতে পাচ্ছি না। রাধে রাধে, হরে কৃষ্ণ, জানি নাই, জয় গো। তারাও তো দুজন দুজনকে চেনে না, কথা বললো কেন? শোনো, তোমার কোন শহরে বাড়ি, তোমার কত বড় বাড়ি, তুমি কার ছেলে, কোনখানে বাড়ি জানার দরকার নেই, কোন উঁচু বংশে জন্ম নিয়েছে জানার দরকার নেই, কি কর্ম করে জানার দরকার নেই, চেনেই না, তবু তাকে দেখে বলছে হরে কৃষ্ণ। এটাই তো ভক্তদের পরিচয়, এটাই তো ভক্ত হওয়ার নমুনা, যে ভক্তরা মনে করে তুমি যার দাস আমিও তো তারই দাস, তোমার আমার মধ্যে ভেদাভেদ হবে কি করে? তাই বলছি ভক্ত হও আর পথ চলতে নাম গাও। তুমি পথ চলতে যদি একবার হরে কৃষ্ণ বলো আর তোমাকে দেখে যদি আরেকজন হরে কৃষ্ণ বলে, তোমারও উদ্ধার হবে, তারও উদ্ধার হবে। দাদা কেমন আছো, দাদা ব্যবসা কেমন চলছে, এই প্রশ্ন দেখা হলে আমরা প্রায় জিজ্ঞেস করি, কিন্তু কেউ জিজ্ঞেস করি না তোমার ঘরে আমার গোবিন্দ কেমন আছে, তুমি কেমন আছো, সবাই জিজ্ঞেস করে, কেউ জিজ্ঞেস করে তোমার ঘরে গোবিন্দ কেমন আছে। আগে যার সংসার তার খবর নাও, কারণ গোবিন্দ যদি ভালো থাকে আমরা সবাই ভালো থাকবো। তাই বলছে পথ চলতে নাম করো, পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম, পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম, লহরা কৃষ্ণ নাম, জপনা অবিরা, লাহনা কৃষ্ণ নাম জপনাম বলো না। লহরা কৃষ্ণ নাম, জপনা অবিরা, কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহনা, কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহনা, কিবা শয়নে কিবা স্বপনে। ওমা, আমরা প্রতিদিন রাতে ঘুমোতে যাই, তাই তো? তা আপনি যে ঘুমোতে গেলেন, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন, কালকে একটা নতুন সকাল আসবে, সে গ্যারেন্টি সবাই দেবে, ওই সকালটা তুমি দেখতে পাবে কিনা সে গ্যারেন্টি কেউ দেবে না। যদি ঘুম ভাঙে তো সকাল, আর না ভাঙে তো পরকাল। হ্যাঁ, তাই বলছে শোয়ার আগে গোবিন্দ স্মরণ করে ঘুমাতে যাবে, কারণ ওইখানে গিয়ে তো আমাদের বিচার হবে, হবে তো। তা বিচার যখন বসবে সবার মাঝে চিৎকার করে বলতে পারবে আমি পৃথিবীতে আমার থাকা শেষ দিনটা গোবিন্দ স্মরণে কাটিয়ে এসেছি। এর মতো গর্বের বিষয় আর কিছু হতে পারে না। আমরা তো মানুষ, মানব জাতি, জীবকুলের শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম হচ্ছে মানুষ, গোবিন্দ সেবার জন্ম হচ্ছে মানব। সব দিক থেকে আমরা শ্রেষ্ঠ, কিন্তু মনের দিক থেকে এখনো কিন্তু হতে পারি নিকৃষ্ট মনের মানুষ হয়ে গেছি আমরা। আমাদের গৌরে লোরে এই সোনাই নদিয়া, হরি ধরি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। কি মনে হয় মা গৌরহরি এসেছে? এসেছে আর দেখতে যাবে? গৌরহরি চলে তো এলো, দেখতে যাবে? কারা কারা গৌরহরিকে দেখতে যাবে? বড় বড় হাত তোলো দেখি। হরি বল, হরি বল। কে কে তোরা?
গৌর এলো রে সোনার নদিয়া হরি 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 বল। হরি ধরি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে এই সোনার নদিয়া ধনি হরি ধনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে এই শান্তিপুর এই শান্তিপুর এই শান্তিপুর ডোবো ডোবো নদে ভেসে যায়। শান্তিপুর 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 ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আমাদের গৌর এলো রে তাই গৌর হরি হরি বল হরি বল। ধনি হরি ধনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌরে নদে সোনার নদিয়া ওরে ধনি শব্দ শোনা যায় আমাদের গৌরে আমাদের হৃদয়ে এলো রে গৌরে আমাদের হৃদয়ে এলো রে আমাদের গৌরে আমাদের হৃদয়ে এলো রে আমাদের গৌরে সেই গৌর হরি আজকে ভক্তদেরকে সঙ্গে নিয়ে শুধু কাঁদছে না, আবার যেন বীর 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 করে কি সব বলছে। আর কি বলছে বোঝা যাচ্ছে না। হ্যাঁ গো বাবা, বীর 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 করে কারা বকে গো? হ্যাঁ, পাগলেরা। তা গৌর হরি আজকে পাগল হয়ে গেছে। তাই মহাজন বলছে, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চা। আরে মোরো শ্রী গৌরাঙ্গ চা আরে মোরো শ্রী গৌরাঙ্গ চা আরে মোরো শ্রী গৌরাঙ্গ চা। আরে মোরো শ্রী গৌরাঙ্গ চা অখিল জীবের মনে লোচন ভার। অখিল জীবের মনে লোচন ভার অখিল জীবের মনে লোচন ভার। অখিল জীবের মনে লোচন ভার প্রেম জরে ডুবো ডুবো লোচন তারা। প্রেম জরে ডুবো ডুবো লোচন তারা প্রেম জরে ডুবো ডুবো লোচন তারা প্রলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা। গোলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা প্রলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা। গোলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা প্রলাপ বলিছে গোলাপে বলিছে প্রলাপ বলিছে গোলাপে বলিছে ঠিক যেন পাগলের নাই। গোলাপে বলিছে ঠিক যেন পাগলে নাই গোলাপে বলিছে ঠিক যেন পাগলে নাই গোলাপে বলিছে ওইটা ঠিক যেন পাগলের নাই। হরি 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 বলে ঠিক যেন পাগলে তাই হরি 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 ঠিক যেন পাগলে নাই হরি 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 বলে ঠিক যেন পাগলে নাই হরি হরি গোলাপে বলিছে গোলাপে বলিছে গোলাপে বলিছে বৃন্দাবনে গেলে আস্বাদনার্থে সবাই মিলে যাব বৃন্দাবনে। তবে বৃন্দাবন যাওয়ার আগে আরেকটা জায়গায় যেতে হবে। সেটা কোথায় গো? নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দরের ভাব দর্শন করে যাব বৃন্দাবনে। আজ নবদ্বীপ ধামে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে আছে। আর নাম গাইতে গাইতে দয়াময়ের মাঝে এক ভাবের উদয় হলো। কি ভাব কেউ বলতে পারছে না। ভাবাবেশে গৌর হরির বেশটা কেমন হয়েছে বর্ণনা করছেন পদকর্তা। কেমন? আরে আরে মানবী বিরহ জরে আমারে বহু বহু ভেলো ভেলো হে আহা মরি রে
ভেল জনে গোরার ওরা নয়নে গোরার নয়নে ওরা নয়নে বহে তপ কহিল নয়নে ওরা নয়নে বহে তপ তহিল প্লাবনী বহিছে পাবনি বহিছে প্লাবনী বহিছে লাবণী বহিছে ও গোরার নয়নে আজি লাবণী বহিছে ও গোরাই নয়নে আজি লাবণী বহিছে গোরার ভাবে তো কিছু বোঝা যায় না লাবণী বহিছে ভাব তো কিছু বোঝা যায় না লাবণী বহিছে কোন ভাবে ভাবিত গোরা লাবণী বহিছে কোন ভাবে ভাবিত গোরা লাবণী বহিছে গোরার ভাবে তো কিছু বোঝা যায় না লাবণী বহিছে ভাব তো কিছু বোঝা যায় না লাবণী বহিছে ও গোরা নয়নে আজি লাবণী বহিছে ও গোরা নয়নে আজি লাবণী বহিছে ওই না হরি 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 বলে লাবণী বহিছে 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 ও গোরার নয়নে আজি প্লাবনী বহিছে প্লাবনী মানে প্লাবনের ধারা প্লাবন মানে বন্যা বন্যা হলে যেমন দ্রুত গতিতে জলের ধারা বয়ে যায় আজকে গৌর হরির দুটি নয়নে দুয়ে অঝরে নয়ন জলের ধারা বয়ে যাচ্ছে গৌর হরি কাঁদছে গো। যিনি ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দময়ী বিগ্রহ অনাদিরাদি যিনি সর্বকারণের কারণ যার ইচ্ছায় সমগ্র জগৎ পরিচালিত হয় তিনি আজকে কাঁদছেন কেন আমাদের মতো কলিহত জীবের দশা দেখে হেই কলির জীব কৃষ্ণ ভজনের যোগ্য জনম পেয়েও হেলায় হারাচ্ছ 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছ সাদের মানব জনম হেলায় হারিও না ওহে গৌর হরি গৌর হরি হে এমন সাধের মানব জনম হেলাই হারাইও না গৌর হরি হে শোনো 84 লক্ষ জনম পার করে এমন মানব দেহ পেয়েছি ভুলে যেও না এই দেহটা তোমাকে কেন দেওয়া হয়েছে ও মা এই পৃথিবীতে আমরা কেন এসেছি গো
হে গোবিন্দ মানব দেহ দাও, মানব দেহ দাও, মানব দেহ দাও, কত সাধনা কত কান্না, তবে গিয়ে এমন মানব দেহ পাওয়া। কিন্তু জানো কি, শুধু ভালো থাকবো, ভালো খাবো, ভালো করবো, এই জন্য আমাকে এই দেহটা দেওয়া হয়নি, ভালো কর্মের জন্য দেওয়া হয়েছে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়েনা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, আরে মিছি মায়ায় বদ্ধ হইয়া আমি বৃক্ষ সম হইল। মিছে মায়া মিছে মায়ায় বাধ্য হইয়া সংসারে আমি হইল। কৃষ্ণ ভজিবার তরি সংসারী আইন, গোবিন্দ ভজন সাধন করার জন্য এই পৃথিবীতে আমার আশা। কিন্তু সেই ভজন সাধন বাদ দিয়ে সব কাজ করছে। ওমা দেখবেন যারা চাকরি করে বা কোম্পানি সার্ভিস যারা করে, এইখানে কাজ করতে করতে বলে দিল চলে যাও এই কাজটা নিয়ে অমুক জায়গায়, এই কাজটা করে দিয়ে 10 দিনের মধ্যে চলে আসো, পাঠায় না? তো বাবা আমাদেরকে ওই কাজেই পাঠিয়েছে, গোবিন্দের দাস আমরা, আমাদেরকে ভজন সাধন করার জন্য পাঠিয়েছে। এই কাজটা করে টাইম মতো আবার ফিরে যেতে হবে, তাই তো? তা কাজের জন্য এসেছি, এমনি তো আসিনি, ঘুরতে তো আসিনি। কিন্তু এখানে এসে পরিবেশটা এত সুন্দর, এত ভালো লেগে গেল, কাজটাই ভুলে গেলাম। তা দেখো বাপু, কাজ করো বা না করো টাইম মতো ফিরতে তোমাকে হবে। তা যখন ফিরে যাবে জিজ্ঞেস করবে কিরে কাজটা হয়েছে তো, তখন কি বলবে? তা কাজের জন্য তোমাকে পাঠানো হলো, এত খরচ করে, এত তোড়ঝোড় করে, একজন মা তোমার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করে তোমাকে জন্ম দিল, তোমাকে এত সুন্দর দেহ দেওয়া হলো, সুস্থ হাত দেওয়া হলো, সুস্থ চরণ দেওয়া হলো, সুস্থ নয়ন দেওয়া হলো। তা এত যে তোমার জন্য করা হলো, আর তুমি কাজ না করে ফিরে চলে গেলে কি মনে হয় শাস্তি কি ভোগ করতে হবে? যে যার নির্দিষ্ট কর্ম যদি না করে শাস্তি তাকে পেতে হবে। আমার গৌর হরি সচির নন্দন নদিয়ায় এসে দুটি নয়ন ধারাই বুক ভাসিয়ে দেয়, ধুলাই গড়াগড়ি দেয়। ও বলির জীব, আমি বলছি তোমরাও বলো, এমন ভগবান দেখেছো কোন যুগে যার হাতে কোনো অস্ত্র নাই, দুটো হাত তুলে দিয়ে বলেছে আমি নিঃস্ব? গোবিন্দের হাতে তো দেখেছো বাঁশি, শ্রীরামচন্দ্রের হাতে তীর শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী নারায়ণ। কিন্তু আমার গৌরীর হাতে কোন অস্ত্র আছে বাবা? কিচ্ছু নেই। দামি পোশাকে, পরনে দামি পোশাক নাই, সারাই অঙ্গে অলংকার নাই, কৃষ্ণ নামের অলংকারে সেজে কলির জীবে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে নাম প্রচার করছে। বলি এমন দয়াল আর কোথায় আছে? তাই শোনো, আমরা পশ্চিম বাংলার মানুষ, আমরা সেই গৌরের মাটির মানুষ, যে পশ্চিম বাংলার বুকে আমার গৌর হবির আবির্ভাব আজ থেকে 538 বছর পূর্বে 1407 শতাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সচি মায়ের কোল আলো করে এই ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে নেমে এসেছিল আমার গৌরাচা। যে গৌর হরি প্রেমের বন্যায় ভেসে গেল সারা বিশ্ববাসী। আমার গৌর হরি কাঁদতে কাঁদতে বলেছিল, শোনো আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নাম প্রচার করছি, কেউ নিচ্ছে না, তবে একটা দিন আসবে আমি তো থাকবো না, আমাকে তো সময় ফুরালে চলে যেতে হবে, আমি তো থাকবো না। তবে শুনে রাখো সবাই, একটা দিন আসবে পৃথিবীতে যতই আছি নগরাদি গ্রাম, যত আছে নগরারি গ্রাম,
সর্বত্র প্রচার হইবে এই মধুর হরি নাম। সর্ব মধুর হরি নাম। সেই নিতাই গৌরীর কৃপায় দেখো দেখো আজকে শুধু ভারতবর্ষের মাটিতে নয়, বিদেশেও নাম হচ্ছে, হচ্ছে না বাবা? বিদেশেও কীর্তন হয়। এবং যারা মায়াপুরে গিয়েছেন, কি গিয়েছো তো মায়াপুর, দেখেছো কত বিদেশিরা এসে ওখানে রয়েছে, তারা আমার গৌর হরিকে ভালোবেসে নিজের জন্মভূমি পরিত্যাগ করে এসে নবদ্বীপে পড়ে আছে। আর আমরাই এমন হতভাগা সেই পশ্চিম বাংলার মানুষ হয়েও গৌর হরিকে আমরা ভালোবাসতে পারি না। তাই কি গো মা, গৌর হরি না হয় অন্যদিন গৌর হরিকে ডাকি না, আজকে সবাই মিলে যখন একত্রিত হয়েছে একটু আমার গৌর হরিকে ডাকবে, একসঙ্গে ডাকবে তো? আমার গৌর এলো রে, কোথায় এসেছে? সোনার নদিয়ায়। আহা, এই নদিয়ায় যদি ভক্তগণ সবাই মিলে আমরা একসঙ্গে ডাকতে পারি, গোরাচাঁদ এখানেই নেমে আসবে। আর এটাই হবে নবদ্বীপ ধাম। এই সোনার নদিয়ায় উলুধ্বনি, উলুধ্বনি কই? উলুধ্বনি, 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 হরির ধ্বনি। নিতাই গৌর হরি 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 বল। শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে। হরি বল, হরি বল। এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, গৌরে লরে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌর এলো, আমার গৌর এলো, আমার গৌর এলো রে সঙ্গে। সঙ্গে কে গো? নিতাই। সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে, প্রদীপ দান করেন, সেবা দেন, হাতগুলো কেমন আছে? নিতাই গৌরের হাতগুলো কেমন আছে? আর তোমাদের কেমন আছে? আরে নদিয়া বানাও তবে না নদিয়ার চাঁদ আসবে। আর নদিয়াই কেউ এমন করে না, যা হবে সব এমন। তোলো সবাই, যার যার হাত আছে তোলো, যার হাত নেই তোলার দরকার নেই। হাত নেই থাকলে তোলো, তোলো। বাহ, গৌর এলো, আমার গৌর এলো, আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। হরি বল, হরি বল। গৌরে লো, গৌরে লো, গৌরে লো রে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লো, গৌরে রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌরে লো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লো রে, গৌরে লো রে। ওমা, প্রলাপ বকছে, মানে যেটা পাগলরা বিড়বিড় করে যেটাকে বলে প্রলাপ বকা। বলছে প্রলাপ ও সন্তাপাদি কত ভাবে ভরা। গৌর হরি প্রলাপ বকতে পারে, কিন্তু তার ভুল বকার মধ্যেও না জানি কত ভাব, না জানি কত প্রেম লুকিয়ে আছে। কিন্তু গৌর হরিতে এভাবে কাঁদলে হবে না, কাঁদার কারণ তো জানতে হবে। ভক্তরা এগিয়ে গিয়ে করজোরে দাঁড়িয়েছে, দয়াময় তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুমি যদি এমন ভাবে কাঁদো আমাদের যে ভালো লাগে না, বলো না কি হয়েছে? তুমি কি মনে ব্যথা পেয়েছো কোনো কারণে? কেউ কি তোমাকে কষ্ট দিয়েছে? কেন কাঁদছো তুমি? ভক্তরা ভগবানের চোখের জল সহ্য করতে না পেরে
তারাও নয়নের বাড়ি পরিশ্রম করছে। আর যখন নয়নের বাড়ি পরিশ্রম করছে মা, ভগবান থাকতে না পেরে ভক্তদের কণ্ঠটা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বলছে, কি বলছে? কাঁদিয়া কাহে কোনা, কাঁদিয়া কাহে গুনো, ধিক মোর বুদ্ধি, ধিক মোর বুদ্ধি, অভিমানে উপাখিনো, অভিমানে পছন্দ, আমার কানু গুণানি অভিমান তাই হরি 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 বল। কান গোড়া, কাঁদিয়া কহে কোন ধিক মোর বুদ্ধি, অভিমানী উপাখিনু কানু গুণ নিধি। ছি 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 ছি, এ আমি কি করলাম? কাঁদিয়া কহে পুনো, কাঁদিয়া মানে কাঁদছে, কহে মানে বলছে, পুনো মানে পুনরাবৃত্তি, বারবার বলছে। কি বলছে? ধিক মোর বুদ্ধি, নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে। ছি এ আমি কি করলাম? ছি ছি ছি, আমি কি করলাম? কি করেছে? অভিমানে উপাখিনু কানু গুণনিধি। ছি ছি ছি, এ আমি কি করলাম? সামান্য অভিমান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে আমি উপেক্ষা করলাম। কার কথা? কে বলছে? ছি ছি ছি, এ আমি কি করলাম? সামান্য অভিমান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে আমি উপেক্ষা করলাম। রাধা রানীর কথা। বাহ, বাহ, বাহ। দাপর যুগে শ্রী রাধা রানীর বলা কথা কলি যুগে দাঁড়িয়ে আমার কে বলছে? গৌর হরি। তার মানে গৌর হরির মাঝে আজকে কার ভাব এসেছে? রাধা রানীর ভাব এসেছে। বাহ, তা আজকে গৌর হরির মাঝে যে রাধা রানীর ভাব এসেছে, এই কথা শ্রবণ করে পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারে বৃন্দাবনের লীলা বর্ণনা করছেন। চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব, আর বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব রাধারানী কেন মান করলেন, কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো, কিভাবে বা তাদের পুনর্মিলন হলো, আমরা আস্বাদন করব, যাব বৃন্দাবন। আমার বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে তো? কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো দেখি। কান ভালো আছে? বলছি কান ভালো আছে, গান নয়, কান কান ভালো আছে। আমি বললাম কারা কারা বৃন্দাবনে যাবে না হাত তোলো, তো হাতটা তুলে দিলে সব মেতে গেছে, যেটাই বলছে তাতেই হাত তুলে দিয়েছে। তো চলুন সবাই মিলে উলুধ্বনি 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 সবাই মিলে যাবো বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে সোনাম জয় বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না মন বৃন্দাবনে। সবার হাত এখনো ওঠে, এদিকে সবাই মিলে হাতগুলো তোলো তো। ওই দিকটা কি হয়েছে? ওই দিকটাই ওই দিকটাই কি হলো মা? দেখি বড় বড় করে হাতগুলো তোলো। হরি বল হরি বল। নামে নাই
কোনো চিন্তা এ নামে নাই কোনো ভাবনা এ নামে নাই কোনো চিন্তা এ নামে নাই কোনো ভাবনা এ নামে নেই কোনো চিন্তা এ নামে নাই কোনো ভাবনা এ নামে নাই কোনো চিন্তা এ নামে নাই কোনো ভাবনা মদন ভরে এই নামে গো ভরে এই নাম না মদন ভরে এই নামে গো বদন ভরে এই নাম না বলা মানে কৃষ্ণ 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 বলে বাপু তুলে চলে রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলে রে মন বৃন্দাবনে এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নাই কোনো ভয় আছে শুধু জয় ও বদন ভরে এই নামে গো বদন ভরে এই নাম না বদন ভরে এই নামে গো বদন ভরে এই নাম না বলা মন কৃষ্ণ 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 বলে বাপু তুলে চলে রে মন বৃন্দাবনে বাপু তুলে চলে রে মন বৃন্দাবনে চলুন সবাই মিলে বৃন্দাবনে যাবো একসঙ্গে বাহু তুলে সবাই সবার হাতগুলো দেখি মায়ের একটু উলুধ্বনি উলুধ্বনি তোরা আয়, 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায় বদন ভরে এই নামে গো বদন ভরে এই নামে গো বলা বলে কৃষ্ণ 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 বলে বাপু তুলে চলে রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাপু তুলে চলে রে মোর মধুর বৃন্দাবনে নিতাই গৌর শিবানন্দ চলে রে মন বৃন্দাবনে চলে রে মন বৃন্দাবনে সবাই বৃন্দাবনে এসেছো রাস্তায় কেউ রয়ে যাওনি তো জানি তাই যাই রাধে সবাই মিলে এসেছি আমরা বৃন্দাবনে